বন্ধুরা তোমরা কেমন আছো সবাই? আশা করছি ভালোই আছো। গুড মর্নিং, হ্যাপি গ্রেট ডে। তো আজকে তোমাদের আমি দেখাবো আমাদের বাড়ির কত তালা হয়েছে এবং কয়টা রুম হয়েছে। হ্যাঁ, সবগুলি তুলে ধরবো তোমাদের সামনে। অনেক দিন আগে তোমাদের দেখিয়েছিলাম আমাদের ছাদ ডালা এবং উপরের ছাদ, দ্বিতীয় তলার যে ছাদটা উঠেছিল ওইটা দেখিয়েছিলাম। আজকে তোমাদের দেখাবো আমি আমাদের বাড়ির ফাউন্ডেশন। তো জানোই কত তলার, 5 তলা ফাউন্ডেশন। আর কতটা রুম হয়েছে এটা দেখাবো এবং কীরকম কন্ডিশনের রুম, কতটুকু সাইজের রুম হয়েছে এটি দেখাবো। আর বিল্ডিং সাইজ বন্ধুরা আমাদের লেন্থ অ্যান্ড ব্রেথ, যেটা লম্বায় আছে প্রায় 70 ফুটের মতো, আর পাশে যেটা আছে ওটা 24 ফুটের মতো। ওই সাইজের বিল্ডিংয়ে বা জায়গার মধ্যে কতটুকু বা কয়টা রুম করতে পারবে সেটা দেখাবো। এই হচ্ছে বন্ধুরা আমাদের ড্রয়িং রুম, যেটা এই যে এটা হলো ড্রয়িং রুম। পুরোটা খালি রেখে দিয়েছি একদম। এটা হলো ড্রয়িং রুম। আর এটা হলো বন্ধুরা ব্যালকনি। এই যে এদিক দিয়ে বন্ধুরা এটা মেন রোড, ওই দিক দিয়ে যোগেন্দ্রনগর রেল স্টেশন। আর এদিক দিয়ে বন্ধুরা ইগনু কলেজ বাইপাস। ঠিক আছে, তো চলো তোমাদের দেখাই রুম সাইজ। এটা ড্রয়িং রুম। এই যে সেকেন্ড ফ্লোরে ওঠার সিঁড়ি, উপরে উপরে এখন উপরে কাজ হয়নি, ছাদ হয়েছে, উপরে চালটা দেওয়া বাকি রয়েছে। আর এটা হলো বন্ধুরা মানে সিঁড়ি থেকে একদম উঠেই প্ল্যানিংটা করেছি এরকম যে সিঁড়ি থেকে একদম উঠেই তোমাদের এর ঠাকুর রুম। এখানে ঠাকুর বসবে। এখান থেকে এতটুক সাইজ ইটের গাঁথনি রয়েছে, আর বাকি উপরের জায়গাটা সবটা গ্লাস ফিটিং হবে। ঠিক আছে, গ্লাস ফিটিং হবে। এটা ঠাকুর রুম। এবার চলো বন্ধুরা তোমাদের দেখাই। এই যে এটা হলো করিডোর, দুই সাইডের পাশ বন্ধুরা। এদিকে রুম সাইজ হলো 9.5 ফুট, আর লম্বাই হলো 14 ফুটের মতো প্রায়। সেম ওই দিক দিয়ে 9 ফুট, লম্বাই 14 ফুটের মতো। আর মাঝখানে যে চওড়াটা করিডোরের, এটা আছে প্রায় 3 ফুটের কাছাকাছি। চলো বন্ধুরা প্রথম রুমটা তোমাদের দেখাই। রুমগুলো লম্বায় একটু বড় আর পাশে একদম ছোট। এই যে এই হলো রুম, প্রথম রুম। পাশটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে প্রথম রুম। চলো। আর এটা বন্ধুরা মোটামুটি অনেকে দেখা গেছে যে সব কিছুর জায়গা তৈরি করি আমরা ঘরের, রান্নাঘরের, কিন্তু জুতা বা টুকটাক জিনিসপত্র রাখার জায়গা করি না আমরা। যে এটা আমি প্ল্যান করে ওইটা রেখেছি, ছোট্ট একটা জায়গা, জুতো রাখার জায়গা। ঝাড়টা দিয়ে ঝাড়ু এখানে রাখতে পারবে। ব্যাস, এদিকে চলো। এটা ফার্স্ট রুম। সেকেন্ড রুম এটা, এটা হলো সেকেন্ড রুম বন্ধুরা। যে আবার উপরে দিয়ে তোমার করিডোরের উপরে দিয়ে আমরা ছাদ করেছি। এটা হলো দ্বিতীয় রুম। এই যে বন্ধুরা উপর দিয়ে দেখতে পাচ্ছ তোমরা, উপর দিয়ে লাইটিং সিস্টেম থাকবে একদম পুরো। বাস, এটা হলো করিডোর। চলো তৃতীয় নাম্বার রুম। এটা হলো তৃতীয় রুম। এই যে, আর জানলাগুলি বন্ধুরা একদম উপরে সব কাচের জ্বালানো হবে। এগুলি সব কাচের জ্বালানো হবে। বাইরে থেকে বন্ধুরা দেখো কি সুন্দর পরিবেশ। এই যে এদিকেও রোড আছে, যেটা মেন রোড দিয়ে যায়। চলো বন্ধুরা নেক্সট। এই হচ্ছে বন্ধুরা তৃতীয় রুম, সরি 4 নম্বর রুম এটা। এই যে দেখতে পাচ্ছ, এ হচ্ছে 4 নম্বর রুম। আর বন্ধুরা এখানে একটা দরজা রাখা হবে ইমার্জেন্সি। যে দরজাটা রাখা হয়নি এটা পরে কাটা হবে, কাটা হয়ে দরজা হবে এখানে একটা। ঠিক আছে। আর এই যে দেখতে পাচ্ছ উপরে দিয়ে যে রাখার জায়গা করিডোরের উপরে,
হ্যাঁ, পুরোটা ছাদ, এই মাথা থেকে মাথা পর্যন্ত পুরো ছাদ আছে। চলো, এটা রান্নাঘর, এটা একটু ছোট হয়ে গেছে রান্নাঘরের জন্য আর কি। হ্যাঁ, এটা ছোট রান্নাঘর, এই যে রান্নাঘর। আরেকটা আছে, এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা রান্নাঘর। এদিকে আসো, এবার দেখাচ্ছি তোমাদের টয়লেটগুলোর কন্ডিশন কীরকম। এই যে এটা হবে টয়লেট, ল্যাট্রিন এটা। হ্যাঁ, সরি, এটা বাথরুম, এটা ল্যাট্রিন। সেম প্রসেস, ওইটা সবটি একসাথেই আছে। মোটামুটি কেন 5টা করেছি, 5টা একসাথে অ্যাটাচ করানো। ওপরে দিয়ে দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানেও সেম করিডোর উপরে ছাদ দেওয়া আছে। এই যে, তো এইভাবে আমাদের রুমগুলা তৈরি হয়েছে। তোমরাও চাইলে এরকম যারা করতে ইচ্ছুক যোগাযোগ করতে পারো। হ্যাঁ, সবগুলাই আমার বাবার হাতের তৈরি এগুলি। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলবে না। তো কেমন লাগলো ভিডিওটি কমেন্ট বক্সে জানাবেন। ঠিক আছে, ধন্যবাদ। দেখা হচ্ছে আরেকটি নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।